আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে গুঁড়া দুধের ক্ষীরসাই পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এই জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1.5 কাপ, ময়দা 1/2 কাপ। আর এখানে চালের গুঁড়া ময়দা দুটোই আমি খুব ভালো মতো চেলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ফুল ক্রিম গুঁড়া দুধ 3 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, অথবা লবণটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 6 টেবিল চামচ। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার চালের গুঁড়া ও ময়দার সাথে গুড় খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে ব্যাটার তৈরি করার জন্য আমি কুসুম গরম পানি নিয়েছি 2 কাপ প্লাস 1 টেবিল চামচ। আর এখানে পানিটা ডিপেন্ড করে অনেক সময় চালের গুঁড়া এবং ময়দার উপরে 1-2 টেবিল চামচ পানি কম বেশি লাগতে পারে। শুকনা চালের গুঁড়া হলে পানির পরিমাণটা বেশি লাগে। আর এই অবস্থায় আপনাকে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো মতো মথে নিতে হবে। এতে হবে কি আপনার ব্যাটারটা খুবই স্মুথ হবে। 5 মিনিট হাত দিয়ে ভালো মতো মেখে নেওয়ার পরে বাকি পানিটা দিয়ে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে পিঠাগুলি খেতে আরও বেশি টেস্ট হবে। এবার ব্যাটারের বাটিটা সাইডে রেখে গুঁড়া দুধের খিরসা তৈরি করে নেব। এই জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে চুলার হিট লোতে রেখে 1.5 কাপ নর্মাল পানি, 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে পানির সাথে গুঁড়া দুধ ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এখানে ভাজা ছাড়া 2 টেবিল চামচ সুজি দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরে মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি এবং 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে আবারও সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। কিছুক্ষণ জাল করার পরে দুধের মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এখন এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া, 3 টেবিল চামচ পানি দিয়ে আমি আগের থেকে গুলিয়ে রেখেছিলাম, এখন দেওয়ার আগে আবারও একটু নেড়ে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এবার চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দুধের মিশ্রণটা একদমই ঘন হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করলেই এই খিরসাটা রেডি। আর এখানে বাদাম ও কিশমিশ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন 1 মিনিট আমার হয়ে গিয়েছে, আমার খিরসাটাও রেডি। আর ঠান্ডা হওয়ার পরে খিরসাটা কিন্তু আরও জমাট বেঁধে যাবে। এখন খিরসাটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। চুলায় আরেকটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে প্যানের চারিদিকে ব্রাশ করে দিয়ে কিচেন টিস্যু দিয়ে প্যান থেকে এক্সট্রা তেলটা মুছে নিতে হবে। এখন ব্যাটার দেওয়ার আগে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটি প্রতিবার পিঠা তৈরি করার আগেই করে নিতে হবে। এখন এখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখে এই পিঠাগুলি তৈরি করে নিতে হবে। এখন প্যানের হ্যান্ডেল ধরে চারিদিকে ঘুরিয়ে গোল রুটি তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। 1.5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে পিঠাটার উপরে পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে যতটুকু খিরসা খেতে পছন্দ করেন দিয়ে নিতে পারেন, তবে এত বেশি দিবেন না যে ফোল্ড করার সময় খিরসাটা বেরিয়ে আসে। এখন আমি খুবই হালকা হাতে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি। আর চুলার হিট লোতে রাখার কারণে পিঠার গা দেখেন খুবই মসৃণ হয়েছে। এখন আমি 2 দিকে একটু উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা তুলে নিচ্ছি। আমার প্রথম পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর আপনারা যদি অমসৃণ এবং একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চুলার জাল বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রেখে
এই পিঠাগুলি তৈরি করে নিতে পারেন। চুলার হিট বাড়িয়ে নিলেই আপনার পিঠার গা কিন্তু অমসৃণ হবে। আমার এই দেখেন দ্বিতীয় পিঠাটাও তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি একে একে সবগুলি পিঠা তৈরি করে নেব। সবগুলি পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। চুলার হিট বাড়িয়ে আমি এই পিঠাটা তৈরি করেছিলাম, তাই এর গা অমসৃণ, আর চুলার হিট লোতে রেখে এই পিঠাটা তৈরি করার কারণে এর গাটা খুবই মসৃণ, তবে খেতে একই রকম টেস্ট। এখন আমি একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরে একদম খিরসায় ভরপুর। আর এই তো অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল গুঁড়া দুধের খিরসায় পাটিসাপটা পিঠা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।